ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ভূমিকা রেখেছে এবং তারা কোনো ছাত্র সংগঠনের সাথে আলোচনা না করে তারা ইচ্ছা মতো তার সেই মবের সামনে গিয়ে বললেন হলগুলোতে রাজনীতি থাকবে না। প্রথমত আমরা যদি বলি যে একটা গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা নির্মাণ করতে চাই তাহলে সেটার জন্য সকল ছাত্র সংগঠনের একটা মতামত গ্রহণ করা প্রয়োজন এবং সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন 90-এর, তার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ গড়ে উঠেছিল। সেই পরিবেশ পরিষদে স্পষ্টত লেখা ছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের যে সাম্প্রদায়িক যুদ্ধাপরাধী যে শক্তি এবং এই যে স্বৈরাচারী যে ছাত্র সংগঠন ছিল ছাত্র সমাজ, তাদের ব্যতীত এখানে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তারা কাজ করবে। আজকে আমরা 5 আগস্টের পর থেকে প্রশাসনকে বারবার দেখেছি যে 71-এর যে গণহত্যাকারী যে সংগঠন জামায়াতে ইসলাম, তার যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরকে নানানভাবে এই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার জন্য, এই ক্যাম্পাসে তাদের কাজকে করার জন্য প্রশাসন নানানভাবে তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে স্পেস দিয়েছে, যা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, এই ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, যে ঐতিহ্য, যে মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা, সেইটার সাথে সাংঘর্ষিক। ফলে আজকে আমরা প্রশাসনকে বলেছি যে আমরা বারবার একটা গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম, সেই গণতান্ত্রিক পরিবেশ কি একটা গণহত্যাকারী সংগঠনকে সাথে নিয়ে কখনোই সম্ভব?